রংপুরের এক বৃহৎ সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্য দেশের রাজনীতিতে নতুন মোড় এনেছে। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে কিসের নির্বাচন, কোন নির্বাচন হবে? সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই আগে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। তিনি লালমনিরহাটের পাটগ্রামের থানায় হামলা ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত ২ বিএনপি নেতাকে মুক্ত করার ঘটনাকে তুলে ধরে বলেন, এমন পরিস্থিতিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। জামায়াতের আমির আরও বলেন, কেউ যদি আওয়ামী ফেসিবাদের আদলে নির্বাচনের স্বপ্ন দেখে, তাহলে আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে। কোন রকম মাস্তানতন্ত্র বা কালো টাকার লেনদেন চলতে দেওয়া হবে না ও প্রশাসনিক অন্যায় বরণ করা হবে না। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য মৌলিক সংস্কারের প্রয়োজন। যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয়, তাহলে আলহামদুলিল্লাহ ভালো নির্বাচন সম্ভব হবে। তবে কেউ যদি বলবে ছাড় দেওয়া হবে না, তাহলে সেসব সংস্কার করতেই হবে ও ভালো নির্বাচনও করতে হবে। বিএনপিকে উদ্দেশ্য করে এই বক্তব্যে দেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তন এসেছে। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, এর ফলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা এখন খুব কম। কারণ জামাত যদি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ছাড়া নির্বাচনে না যায়, তাহলে সে নির্বাচন হওয়া খুবই কঠিন। আওয়ামী লীগ না থাকায় আগামী নির্বাচনে প্রধান দলগুলো হবে বিএনপি ও জামাত। আর যদি জামায়াত নির্বাচনে অংশ না নেয়, তাহলে ভোটের আসল মূল্য থাকবে না। অন্যদিকে জামায়াত আমিরের এই সাহসী বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারও চাঙ্গা হয়েছে। সরকারের উপদেষ্টা ও অন্যান্যদের কথাবার্তায় এই পরিবর্তনের ছাপ স্পষ্ট। সাংবাদিক আরিফুজ্জামান তৌহিন লিখেছেন, ইন্টিরিম কি আবার শক্ত অবস্থানে ফিরে এসেছে? মাঝে চুপ থাকতেও তারেক রহমানের কাছে ফিরে গিয়েছিল, এখন আবার তাদের গলায় স্বর বেড়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং ভুলভাল ব্যাখ্যা দিয়ে মানুষের প্রতিবাদকে প্রমাণ করার চেষ্টা করছে, যা সবাই মেনে নিচ্ছে। তাহলে কি এপ্রিলে নির্বাচন হচ্ছে না? প্রধান উপদেষ্টা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেছেন, ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবির প্রধান উপদেষ্টাকে দেওয়া ফুটবল খেলার মতো অনুষ্ঠানের পর এটি স্পষ্ট হয়েছে। তাহলে কি ট্রাম্প সাহেব ইউনূসকে আশ্বাস দিচ্ছেন যে মিশন সম্পন্ন না হওয়া পর্যন্ত চেয়ার ছাড়বেন না? জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনের ব্যাপারে দেওয়া বক্তব্যে বিএনপির শীর্ষ নেতারা যথেষ্ট চটেছেন। শনিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জে দ্রুত নির্বাচনের দাবিতে এক সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, লন্ডনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের নেতা তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের মধ্যে ১.৫ ঘণ্টার বৈঠক হয়েছে। জনপ্রিয় দলের নেতার সঙ্গে বৈঠক করা স্বাভাবিক, তবে এই বৈঠকে অনেকের গা জ্বলে উঠেছে। একই সমাবেশে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচন করতেই হবে। যারা বলছেন ১৬ বছর বিএনপি কিছু করতে পারেনি, তাদের বলবো এখন ১৬ দিনে তা দেখিয়ে দেব। একজন ভদ্রলোক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করে যথাসময়ে নির্বাচন দেবেন। এদিকে জামায়াত আমিরের কঠোর সমালোচনা করে বিএনপির তথ্য গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, শুক্রবার শুনলাম জামায়াতের নেতা বলেছেন, যেন তেনভাবে নির্বাচন হতে দেওয়া হবে না। ভাই, যেনভাবে নির্বাচনের ইতিহাস তো জামাত ইসলামীরই। ৮৬ সালে স্বৈরাচারের ডাকেই তারা নির্বাচনে গিয়েছিল, ৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করেছিল। আপনার কি মনে হয় এই মুহূর্তে নির্বাচন হওয়া উচিত, নাকি সবকিছু সংস্কারের পর নির্বাচন হলে ভালো হবে? মন্তব্য করুন কমেন্ট বক্সে।